সবিনয় নিবেদন প্রকাশ হচ্ছে আমাদের এক সুন্দর মনোগ্রাহী অনুষ্ঠান সুর ও ছন্দের চলচ্চিত্র প্রকাশ। প্রথমেই বলি, 89 আরবিসিয়ান্স আমাদের বন্ধুত্বের এক অনন্য গর্বের পরিচয়। মহাবিদ্যালয়ের পাঠ্যক্রম পার করি, কয়েক দশক পার করে এই শতাব্দীতে স্বকীয় রূপে জাজ্বল্যমান। এই বন্ধু সাগরের অতলে বিভিন্ন দ্যুতিমান রতন সমাহিত রয়েছে। সেই রকম কিছু মণিমুক্ত নিয়ে আজিকার এই সুর ছন্দের অনুষ্ঠান। আরও অনেক রতনের সমাহার আছে, বিভিন্ন ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারেনি। চিরদিন যাতে বন্ধুদিগের কণ্ঠের কলতান এই মন মন্দিরে ধ্বনিত হয়, তাই এই অনুষ্ঠানের ভাবনা। এটা শুধুমাত্র একটা অনুষ্ঠানের চিত্রগ্রহণ নয়, বরং বন্ধু প্রীতির এক অনন্য স্বাক্ষর রইল ভবিষ্যতের বুকে। অনুষ্ঠানে গানে অংশগ্রহণ করেছে জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রণব রায়, লিপিকা ঘোষ, সুদয় থান্ডার, অনিন্দিতা মুখার্জি সরকার, পম্পা ভট্টাচার্য, অভিজিৎ রায়, শ্যামল মজুমদার। আর কবিতায় তমিশ্রা ব্যানার্জি। সঞ্চালনে উপস্থিত সঞ্চিতা বাসু ও পূর্ণেন্দু নারায়ণ। সংকলন ও উপস্থাপনায় পূর্ণেন্দু নারায়ণ। নেপথ্য কণ্ঠে প্রসেনজিৎ মজুমদার। আজ 30শে শ্রাবণ, ইংরেজি 16 অগস্ট। মনোজ্ঞ অপরাহ্নে সকল বন্ধুকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মনোগ্রাহী অনুষ্ঠান ছন্দ তরঙ্গ এবং সুরের মূর্ছনা। এই অনুষ্ঠান আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে 89 আরবিসিএন্স অ্যাসোসিয়েশন ফর হিউম্যানিটি। বন্ধুত্বের এক নতুন নাম 89 আরবিসিএন্স। সহৃদয়তার এবং কর্মোদ্দীপনার এক উজ্জ্বল নাম 89 আরবিসিএন্স, যার গহীনে অনাবিল বন্ধুত্বের স্রোত চির আবহমান। এখানে উপস্থিত আছে আমাদের কিছু কৃতি বন্ধু তথা শিল্পী, যারা প্রত্যেকেই সুললিত কণ্ঠের অধিকারী এবং স্বীয় ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাদের আবৃত্তি ও গানের গুণনে প্রস্তুত হয়েছে এই মনোগ্রাহী অপরাহ্নের গালিচা। আমি আলেখ্য পাঠে রয়েছি সঞ্চিতা বসু ও আমার সাথে আছে আমাদের প্রিয় বন্ধু পূর্ণেন্দু নারায়ণ। আজকের মূল ভাবনা হলো বর্ষা ও প্রেম। প্রথমে পরিচয় করিয়ে দেব সেই শিল্পী বন্ধুদের সাথে। উপস্থিত আছে সবার প্রিয় শ্যামল মজুমদার, চির সবুজ বন্ধু অভিজিৎ রয়, সুললিতা পম্পা ভট্টাচার্য, আদরণীয় জয়ন্ত মুখোপাধ্যায়, চির উদ্যমী সুদয় থান্ডার, অপূর্বা তনিমা ব্যানার্জি, স্নেহময়ী লিপিকা ঘোষ, পরিশীলিত অনিন্দিতা মুখার্জি সরকার এবং চিরতরুণ প্রণব রায়। বাংলার দিনপঞ্জি বলছে শ্রাবণের বিদায় আসন্ন, কিন্তু বর্ষা সে সদা আমাদের অন্তরের অবনীতে বিরাজমান। বর্ষা রয় আমাদের মননে, আমাদের সৃজন। বর্ষা মানে উদ্দামতা, উচ্ছলতা, সৃষ্টি, ধ্বংস, প্রেম, বিরহ। তাই তো বাংলার সাহিত্যে চিরকাল বর্ষার জয়গান। বর্ষা মানেই আধার আকাশ, সারাদিন বৃষ্টি, পায়ের তলায় কেঁপে কেঁপে ওঠা জলোচ্ছ্বাস। মন যেন উড়ে যেতে চায় ওই মেঘের সাথে। শ্যামল, তাহলে তোর গলায় শুনি আজকের প্রথম গান। শ্যামল। মেঘের সঙ্গী তুমি চলে দিক দিগন্তের পারে, নিঃসীম শূন্যে শ্রাবণ দর্শন
সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মোর মেঘের সঙ্গী মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কোচিত কোচিত চকিত তড়িত আলোকে মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কোচিত কোচিত চকিত তড়িত আলোকে মঞ্জরি বাজায় ঝঞ্ঝা দ্রুত আনন্দে কন 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 মন্দে নির্ঝরি তাক দেয় প্রলয় ভারে মোর মেঘের সঙ্গী বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল ত্রটিনি তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল ত্রটিনি তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল কমাল অরণ্যে মোর দায় তারি মত প্রভাতে কাল তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মোর মেঘের সঙ্গী সত্যি সত্যি আমাদের বাংলা সাহিত্যে যে মহান রচনাকার জীবনের সব অধ্যায়ের জন্য লিখে গেছেন তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছিলেন, আবার এসেছে আষাঢ় আকাশে ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে, এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে তুলিয়া উঠিছে আবার বাজি, নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে। সারাদিন বৃষ্টি, তার অঝোর ধারার নুপুরের ধ্বনিতে মন হারিয়ে যায়। একটানা বৃষ্টি পড়ে টাপুর টুকুর। এবার বরং শুনে নি সেই গান অভিজিতের গলায়। সারাদিন টাপুর টুকুর যেন কে বাজায় টুকুর, সারাদিন টাপুর টুকুর যেন কে বাজায় টুকুর, ঘরে মন রয় না আমার, রয় না
যে হায় রয় না সারাদিন টাকু টুকু যেন কে বাজার সারাদিন টাকু টুকু হারিয়েছে নীলে ছোটা কাজল মেঘের ঘন ঘটা হারিয়েছে নীলে ছোটা তুমি কোথায় সারাদিন তাকে জড়কে বাজার সারাদিন তাকে যদি চাপা কিসের মানকে জানে ও বকুল যদি চাপা কিসের মানকে জানে কোথায় প্রাণের কথা আমার কেউ হয় না সারাদিন তাকে জড়কে বাজার সারাদিন তাকে জড়কে বাজার ঘরে ঘরে নাচে ঘরে না সারাদিন তাকে সারাদিন তাকে সারাদিন তাকে বর্ষায় নিয়েছে তার মেঘময় বেণী গাঢ় ছায়া সারাদিন মধ্যাহ্ন তপনহীন দেখায় শ্যামল তরস শ্যাম বনশ্রী লিখেছেন আমাদের মনের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময় বরং শুনেনি পপ্পার একটা গান। সাগরের পার হতে কোন এলো পরবাসী সাগরের পার হতে কোন এলো পরবাসী সাগরের পার হতে শুনলি বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় শোনো শোনো সব খেলাবার বাঁশি সাগরের পার হতে কোন এলো পরবাসী
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু 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 রাম রাম হয়েছে ওই সুর আজ দিগন্তে তাই শুনে আর গগন তলে ফলে ফলে দলে দলে অগ্নি বরণ নাগ নাগিনী ছুটেছে উদাসে সাগরের পার হতে করিল পরবাসী সাগরের পার হতে এই ঋতু সতত সকল মনে রয়, হারিয়ে যায় যেন রোদ মেঘের সোনাঝুরির হাটে, খুঁজে বেড়ায় যাকে হারিয়েছিল কোনো কাকড় বিছানো মেঠো পথে বা শহরের আলো আধারিতে। জয়ন্ত, এমন বর্ষার দিনে এইভাবে কি তোরও মনে পড়ে? তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়। তোমায় পড়েছে মনে। ভিজে যাওয়া বরষার হাত কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারায়। ভিজে যাওয়া বরষার হাত কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারায়। নিরালায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়। তোমায় পড়েছে মনে। সরসিতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল। তনু সরসিতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল। মিলন পিয়াসী মন জাগে রাতের পেয়ালা ভোরে অনুরাগে উঠেলি ঘেরায় বর্ষায়। নিরাশায় ডুবে যাওয়া এই নিরালা তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়। তোমায় পড়েছে মনে। তোমায় পড়েছে মনে। তোমায় পড়েছে মনে।
के ऐसे मौसम में न जाने क्यों वो नीला आसमां रोने लगती है। वो क्यों रोते हैं? शायद मेरे ही तरह बहुत कुछ बोलना चाहते थे। कुछ तरसती रही, कुछ गरजती रही, पर बोल नहीं पाई और आखिर रो पड़ी। जिंदगी की कश्मकश में निचरते हुए इतनी उलझन से गुजरा, कैसे समझाऊं हाल मेरा, जैसे तेरे भी है। काश कोई मिले जिसे बुलाऊं, जिसे अपना दिल के हाल बताऊं। है बादल जरा सुन जा, थोड़ी सी थम जा, मुझे भी जाना है, कुछ कहना है। इस सिलसिले में बुलाना चाहूंगा अपना परम मित्र सुदय को। सुनेंगे उनके आवाज से वो किससे बुलाना चाहेंगे। सुदय। मेघारे 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 मत परदेस जा रे, आज तू प्रेम का संदेश बरसा रे। ओ मेघारे 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 मत परदेस जा रे, आज तू प्रेम का संदेश बरसा रे। ओ मेघारे 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 मत परदेस जा रे, आज तू प्रेम का संदेश बरसा रे। ओ मेघारे 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 कहाँ से तू आया, कहाँ जाएगा तू, कितनी अगल से किधर जाएगा तू। धुआं बन गई है ख्यालों की मेरे प्यार की जाने कहाँ होगी मंजिल। ओ मेघारे 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 मेरे गम की तू दवा रे, आज तू प्रेम का संदेश बरसा रे। ओ मेघारे 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 बरसने लगी है बूंदे, बरसने लगा है मन। ओ सदा कोई बिजली चमकी, लरसने लगा है मन। और न गया तू मुझको मेरे को छू रही है प्रीति
क्या सजन हो रहा है उमंगों का सागर उमड़ने लगा है बाबुल का मंगल बिछड़ने लगा है मैं जाने कहाँ से हवा आ रही है पूरा के ये हमको लिए जा रही है किरण की भिगोने लगी है के नीचे से नस्तर चुभोने लगी है चलो और दुनिया बसाएंगे हम ये जन्मों का नाता निभाएंगे हम ओ बिहारी में हरे ये तो हमको बुलाए आज तू प्रेम का संदेश बरसाए ओ बिहारे মেঘ সে যেন চিরুন্ডি তো কখনো আবার স্নিগ্ধ মোহময়ী তার জন্য কত জনের কত স্তুতি কত আবাহন সে তো কাছে এসেও কত অজানা যেন এক রূপকথা এই রূপকথা নিয়ে এবার শুনতে চাইব তলিমার কণ্ঠে এক অসাধারণ ছন্দের মিলন গাথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক নেপালিকা প্রশ্ন করল কৌতূহলী, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুব সুন্দর। মেঘবালিকা রেগে যাবেন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সে তো রানী, সে তো রাজা, সে তো একই ঢাল তলোয়ার, সে তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঝে। গিয়ে দেখি চিরামুক্ত একজনই ইতাল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সে মেঘবালিকা? তুমি কি সে? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ে ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, বৃষ্টি বলে ডাকি আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে মুখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে বৃষ্টি বলে ডাকি আমায়, বৃষ্টি বলে ডাকি আমায়। আপন মনে বলতে বলতে আমি কি বলে বসে রইলাম ভিজে এক শাখা জামাই, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লিখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত।
তুমি যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘরে বাঁধলাম গহন বলে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথায়। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, শিশু হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটি পাতাও শেষ করিনি। বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, আমরা তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মারিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে। বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোরামি হরিণী। কিশোর বেলায় সেই হরিণী